তো আজকে দুপুরে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে ঝাল ঝাল করে আলু ভর্তা করে নিছি, আর ডিম এইভাবে ভাইজা আমার কাছে ভুনা করলে খুব ভালো লাগে। আমি বেশিরভাগ রান্নাটা এইভাবেই করি, ডিমটা ভাইজা একটু মশলা দিয়ে কষায় নেই, কারণ আমি শুকনো ডিম ভাজা খাইতে পারি না, তার জন্য। তো ডিমটা এরকম ভাইজা মশলা দিয়ে কষায় নিলে আমার কাছে খুব ভালো লাগে। আর তার সাথে একটু মরিচ পেঁয়াজ ডলা নিয়ে নিছি, আর এই তো পাটের শাক দিয়ে ডাল রান্না করছি, সেই ডালটাও একটু নিয়ে নিলাম। তো আমাদের অঞ্চলে এই ডালটা বেশি খায়, অনেকেই পছন্দ করে বেশিরভাগ, কারণ এই ডালটা খাইতে খুব স্বাদ হয়। পাটের শাক দিয়ে খেসারি ডাল দিয়ে রান্না করে। তো আজকে আমি আমাদের গ্রাম অঞ্চলের মতোই রান্নাটা করে নিলাম, পাটের শাক দিয়ে ডাল রান্না। আর তার সাথে যে ডিম ভাইজা ভুনা করে নিছি, তার সাথে যে মরিচ পেঁয়াজ ডলা, আর সাথে আরও আছে আলু ভর্তা। তো আজকে দুপুরের খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ একটাই হইতেছে আজকে একটু পাটের শাকের ডাল রান্না করছি, সেজন্য। আমি আরও একটা ভিডিও করছি রান্নার সময়, কিন্তু এখন রান্না শেষ করে খাইতে বসবো, তার আগে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে মাশাল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর একটা লুক আসছে। এই পাটের শাকের ডালটা খাইতেও খুব স্বাদ হয়েছে। আর এই তো ডিম আমি বেশিরভাগ রান্না করলে ডিম এইভাবে ভাইজা বোনা করে নিই। তো ডিমটা ভাইজা বোনা করে নিছি একটু মশলা দিয়ে, লাল লাল করে। আর তার সাথে যে শুকনো মরিচের আর পেঁয়াজ দিয়ে একটু দইলা ভর্তা বানিয়ে নিয়েছি, আর তার সাথে যে আরও আছে আলু ভর্তা। তো এটাই আজকে দুপুরের খাবার আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।